আজকে রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল। আমরা রাষ্ট্রপক্ষে এখন পর্যন্ত 10 জন সাক্ষীকে উপস্থাপন করেছি এবং মাননীয় ট্রাইব্যুনাল যথাযথভাবে 10 জন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করেছেন এবং স্টেট ডিফেন্স লয়ার সেই 10 জন সাক্ষীকে জেরা করেছেন। আলটিমেটলি এই 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণান্তে মাননীয় ট্রাইব্যুনাল একটু বিরতিতে গেছেন এবং 1:30 ঘটিকায় মাননীয় ট্রাইব্যুনাল আবার আদালত ট্রাইব্যুনালের কার্যক্রম দ্বিতীয় ধাপে শুরু করলে বাকি উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য রেকর্ড করবেন এবং রেকর্ড হবে বলে আমরা প্রস্তুত হয়ে আছি রাষ্ট্রপক্ষে এবং আশা করি বাকি উপস্থিত সাক্ষীদের উপস্থাপন করা হবে এবং তাদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করা হবে ইনশাল্লাহ। আর কয়জন আছে, আর বাকি কয়জন আছে? কি উঠে আসলো আসলে এখানে যদি একটু বলতেন। মামলার যে বাদী উনি আজকে সাক্ষী দিয়েছেন। আজকে অল্প একটু কথা বলি, সেটা হলো যে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ডিসিস্ট রামিসা আক্তারের পিতা মাতা, রাজু নামের একজন সাক্ষী, তার বড় বোন রাইসা আক্তার এবং শেখ আবু শামা সাক্ষ্য দিয়েছেন। অর্থাৎ এই সাক্ষীর সাক্ষ্য থেকে আপাতত একটি জিনিস বলা যায়, সেটা হলো যে আমরা মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। আচ্ছা, কালকে যে বিভিন্ন মানুষের নাম বলছিল সেই বিষয়ে আপনারা কি আদালতে কিছু শুরুতে আদালতে যে বিষয়টা বলেছেন, আসামিকে বারবার যে জিজ্ঞেস করা হয় তিনি কথা বলেন মামলার এইটা প্রথমে আদালতে আমি একটা বিষয় উপস্থাপন করেছিলাম এই কারণে যে একজন আসামি যখন গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকে তখন ওই সংশ্লিষ্ট আদালত বা ম্যাজিস্ট্রেটের কাস্টডি বলে, এটাকে বলা হয় জুডিশিয়াল কাস্টডি। এই জুডিশিয়াল কাস্টডিতে থাকা অবস্থায় একজন আসামি আইনে নির্ধারিত 164-এর সময় অথবা চার্জ গঠনের সময় অথবা 342 আসামি পরীক্ষার সময় আদালতের প্রসিডিউর অনুসারে কথা বলা ব্যতীত কোনো মিডিয়ার সামনে কথা বলতে পারেন না। এবং এই বিষয়টি গতকালে যেভাবে মিডিয়ায় কথা বলেছেন এবং যেভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটাকে সুশৃঙ্খলার সহিত মিডিয়াতে কথা না বলার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটা যেহেতু পরিলক্ষিত হয় নাই, সেইটুকু যাতে পরিলক্ষিত হয় ফার্দার প্রসিডিংয়ের ক্ষেত্রে, এই জন্য একটা আবেদন করেছিলাম এবং সেই আবেদনে মাননীয় ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যাতে সুশৃঙ্খলভাবে আসামিকে তার জেলহাজতে এবং জেলহাজত থেকে আদালতে অথবা আদালত থেকে জেলহাজতে নিয়ে যান এবং মিডিয়ার লোকজন বা অন্য কোনো অথরিটির সামনে যাতে কথা না বলেন সেই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষ নিযুক্ত যে আইনজীবী আসামি উনি জেরা করেছেন, তো তার যে জেরা আপনার যে মামলার যে এখন অন্য বিষয়ে আর কিছু বলবো না, আপাতত এটুকু মামলার মেরিট বা মামলার সাক্ষ্য বিষয়ে আমরা যখন আর্গুমেন্ট করব রাষ্ট্রপক্ষে তখন বুঝতে পারবেন। ধন্যবাদ। আর একজন দিয়েছে পুলিশ সাক্ষী। আরও সামনে আপনার জানেন যে 1:30টার পরে আদালত বসবে, আবার আরও সাক্ষী যারা আসবে তাদেরকে সাথে সাক্ষী নেওয়া হবে। তো এইখানে যে 9 জন পাবলিক সাক্ষী দিয়েছে, তার মধ্যে রামিসার পিতা যিনি বাদী, তার মা, তার বোন এবং তাদের প্রতিবেশী আত্মীয়স্বজন এবং এলাকার ওখানকার যারা ছিল ঘটনার সঙ্গে যারা দেখেছে, এই ধরনের সাক্ষীরা সাক্ষী প্রদান করছে। তো এই 9 জন পাবলিক সাক্ষীর মধ্যে সবাই মামলাটা প্রমাণ করার জন্য যাহা যা প্রয়োজন এই মামলার সব কিছুই তারা আদালতে সেখানে তারা ব্যক্ত করেছে এবং আসামি পক্ষের আইনজীবী উনিও যারা করেছেন, যারা করে তাদেরকে তাদের বক্তব্যে কোনো কিছু তারা খণ্ডন করতে পারেন না এবং তারা ঘটনা যা ঘটনা ঘটেছে
যে অবস্থা যে অবস্থায় দেখেছে সব কিছুই আদালতে বিশদভাবে তারা বলেছে। এবং আমরা মনে করছি যে পাবলিক সাক্ষীর মাধ্যমে মামলাটায় প্রায় প্রমাণিত হয়ে গেছে এবং বাকি সাক্ষীগুলো যেটা আছে সেটাও গ্রহণ করা হবে। তা আমরা আশাবাদী যে পাবলিক সাক্ষী পর্যাপ্ত যে তথ্য উপাত্ত মামলা প্রমাণ করার জন্য। আপনি জানেন যে আমাদের যে 18 জন সমন দিয়েছি, আমাদের প্রসিকিউশন পক্ষ থেকে সমন দেওয়া হয়েছে এবং যারা নিয়ম হলো যারা সমন পাওয়ার পরে যারা আদালতে আসবে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। অতএব সেখানে আমরা আদালত যদি কোনো সাক্ষী আসে সমন পেয়ে তাহলে তার সাক্ষ্য আদালতও গ্রহণ করবে এবং প্রসিকিউশন সেটা উপস্থাপন করবে, এটাই বিধান। অতএব যতজন সাক্ষী আসবে আমরা সবারই সাক্ষী গ্রহণ করব। আসামি পক্ষের আইনজীবী যেভাবে জেরা করতেছে মানে সাক্ষীদেরকে, এটা কি আপনাদের মানে কাজে কতটা সহায়তা করছে? আসামি পক্ষের আইনজীবী উনি চেষ্টা করছেন ভালোভাবে তার আসামি পক্ষে ডিফেন্স নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন বিষয়ে উনি তুলে ধরার চেষ্টা করছেন। উনি ওনার জায়গা থেকে আমি মনে করি যে উনি ভালোই যারা করছেন। আজকে গুরুত্বপূর্ণ কি উঠে আসছে যে যিনি বাদী ছিলেন তার সাক্ষ্য গ্রহণে সেটা একটু বলুন। আজকের দিনের গুরুত্বপূর্ণ সাক্ষীর মধ্যে আমি আগেই বলেছি যে এই ঘটনা বা এই রামিসা হত্যা, রেপ এবং যে দর্শন করে তাকে হত্যা করা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছেদ করা, এই বিষয়গুলি এই পাবলিক সাক্ষীর মধ্যে সবই উঠে এসেছে এবং সেটাই এই মামলা প্রমাণের জন্য আমরা মনে করি যথেষ্ট।